আচ্ছা দেখ, আমরা কম্পাইলারের আগের দিনের যে ক্লাসটা, সেই ক্লাসটাতে আমরা কি লাস্ট ক্লাসে দেখ আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে টপ ডাউন পার্সিং শুরু করেছিলাম, তাই না? টপ ডাউন পার্সিং না, আমরা করছিলাম হচ্ছে এলআর পার্সিং, রাইট? এলআর পার্সিং শুরু করেছিলাম, তাই না? এলআর পার্সিং এর কোশ্চেন দেখে সেই পার্সিং এর আমরা পুরো ইটারেশনস গুলো দেখেছিলাম, তাই তো? ইটারেশনস গুলো দেখে তারপর সেই ইটারেশনস গুলো থেকে আমরা কি বার করেছিলাম? আমরা ফলো গুলো বার করেছিলাম লাস্ট ক্লাসটায়। প্রত্যেকটা যে আমাদের নন টার্মিনাল ছিল, সেই নন টার্মিনালগুলোর জন্য আমরা ফলো অবধি বার করে রেখেছিলাম, তাই তো? আচ্ছা, একবার আমি আবার কোশ্চেনটা লিখে নিই যেটা আমাদের ছিল। ধর ই ডট টেন্স টু ই টেন্স টু ই প্লাস টি, ই টেন্স টু টি, টি টেন্স টু টি স্টার এফ, টি টেন্স টু এফ, এফ টেন্স টু ই, আর এফ টেন্স টু, সরি এখানে ব্র্যাকেট ছিল না, শুধু আইডি। এই ছিল আমাদের কোশ্চেনটা। সেটার জন্য আমরা পুরো ইটারেশনটা করেছিলাম, যেটা আমার কাছে এখানে রয়েছে। এই যে পুরো ইটারেশনটা রয়েছে, এই ইটারেশনটা করেছিলাম আমরা। তারপর আমরা ফলো বার করেছিলাম। দেখি ফলোটা আমি একটু এখানে লিখে রাখি। ফলো অফ ই বার করেছিলাম, কত এসেছিল? প্লাস ক্লোজ ব্র্যাকেট ডলার। ফলো অফ টি বার করেছিলাম, এসেছিল স্টার প্লাস ক্লোজ ব্র্যাকেট ডলার। আর ফলো অফ এফ বার করেছিলাম, সেটাও স্টার প্লাস ক্লোজিং ব্র্যাকেট আর ডলার। এই কটা ছিল। আচ্ছা, আজকে যেটা আমি করব সেটা হচ্ছে আমার যে কটা প্রোডাকশন, প্রত্যেকটা প্রোডাকশনকে একটা একটা করে নাম্বার দেব। নাম্বারগুলো কেন দেবো সেটা আমরা পরে দেখতে পাবো। যখন আমরা পার্সিং টেবিল করব তখন দেখবো যে পার্সিং টেবিলের ক্ষেত্রে ওই নাম্বারগুলো কাজে লাগছে। পার্সিং টেবিল আমরা এরপরে করব। তো তার জন্য আমি কি করব, পার্সিং টেবিল করার আগে আমার যে কটা প্রোডাকশন, সেই কটা প্রোডাকশনকে একটা করে নাম্বার দেবো। দেখ আমার কাছে কটা প্রোডাকশন আছে, যদি প্রথম থেকে দেখি তাহলে 1 2 3 4 5 6 7, তাই তো? 7টা প্রোডাকশন। কিন্তু এই 7টা প্রোডাকশনের মধ্যে আমরা আমাদের যে স্টার্টিং সলিউশন, যেটা আমাদের স্টার্টিং যেখান থেকে হচ্ছে প্রোডাকশন, সেখানটায় ফার্স্ট যেটা আমার প্রোডাকশন সেটাকে আমি ধরবো না এই নাম্বারিং এর সিস্টেমটাতে। এই প্রথম প্রোডাকশনটাকে আমি ধরবো না। এটা বাদ দিয়ে এর পরের আমার যে কটা প্রোডাকশন আছে সব কটাকে আমি একটা একটা করে নাম্বার দেবো। তাহলে এখান থেকে আমার কাছে ফার্স্ট প্রোডাকশন হচ্ছে নাম্বার 1 দিলাম, ই টেন্স টু ই প্লাস টি, এটাকে, তাই তো? তারপরের প্রোডাকশন হচ্ছে, তারপরে নাম্বার 2 দিলাম ধর এটাকে, ই টেন্স টু টি, ই টেন্স টু টি। নাম্বার 3 দিচ্ছি পরেরটাকে, টি টেন্স টু টি স্টার এফ, টি টেন্স টু টি স্টার এফ। নাম্বার 4 দিলাম তারপরেরটাকে, টি টেন্স টু এফ, টি টেন্স টু এফ। তারপরটা এফ টেন্স টু ই, তাই তো? নাম্বার 5 হচ্ছে এফ টেন্স টু ইন ব্র্যাকেট ই, আর নাম্বার 6 হচ্ছে লাস্টেরটা এফ টেন্স টু আইডি, এফ টেন্স টু আইডি। ঠিক আছে, তাহলে এই হলো আমার 6টা প্রোডাকশন, যে 6টা প্রোডাকশনকে আমি নাম্বারিং করে নিলাম। এই নাম্বারিং গুলো আমরা দেখবো যখন আমরা পার্সিং টেবিল বানাবো, তখন দেখবো কাজে লাগছে। এবার তাহলে আমি পার্সিং টেবিল বানাবো। দেখ, তাহলে পার্সিং টেবিলটা আগে আমি টেবিলটা এঁকে নিই। টেবিলে প্রথমে থাকে স্টেট, তারপরে অ্যাকশন, তারপরে গো টু। ঠিক আছে, এই লেফটে আমি স্টেটসগুলোকে রাখবো, এখানে রাখবো আমি এই জিনিসগুলোকে। আচ্ছা, কি কি অ্যাকশন আছে? অ্যাকশনের মধ্যে আমি আমার টার্মিনালসগুলোকে রাখবো, আর গোটুর মধ্যে আমার
নন টার্মিনালসগুলোকে। তাহলে একসঙ্গে যে টার্মিনালসগুলো আমার কী কী আছে, দেখ টার্মিনাল আছে আমার আইডি আছে, তারপরে প্লাস আছে, স্টার আছে, ওপেন ব্র্যাকেট আছে, ক্লোজ ব্র্যাকেট আছে, ডলার আছে, তাই তো? এই এতগুলো কি আছে আমার কাছে টার্মিনালস। আর নন টার্মিনালস কি আছে, ই টি এফ, তিনটে ই টি এফ। তাহলে এই হচ্ছে আমার টেবিলটা। এদিকে স্টেটসে আমি কি লিখবো, স্টেটসে আমি লিখবো আমার ইটারেশনস নাম্বারগুলো, ইটারেশন নাম্বারগুলো আমি লিখবো হচ্ছে স্টেটসে। দেখ এই হচ্ছে আমার ইটারেশনসগুলো কটা, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11টা ইটারেশন হয়েছিল আমার। তাহলে এখানে আমি 11টা স্টেট বানাবো, মানে ধর 0 1 2 3 4 5 6 7 8 9 10 লাস্ট 11। তাহলে আমার 11টা স্টেট আমি বানিয়ে ফেলেছি। এটাকে বলা হচ্ছে পার্সিং টেবিল। বলা হচ্ছে, আচ্ছা আমি একদম উপরে লিখে দিই, এটা হচ্ছে পার্সিং টেবিল। তো দেখ এর আগে যতটুকু করেছিলাম সেটা আমার কোয়েশ্চেন আসতে পারে মোটামুটি 3 মার্কসের। বলতে পারে যে তুমি এক্সাম্পলটা দিয়ে দেওয়া হলো, এটার এরার পার্সিং করো, তাহলে তোকে কোয়েশ্চেনটা নিতে হলো, তোর ইটারেশনসগুলো দেখাতে হলো, এইটুকু। আর বললো ধর ফলো দেখাও, তাহলে ফলো অবধি দেখিয়ে দিলিস। মোটামুটি এইটুকু যদি তোকে কোয়েশ্চেনে আসে তাহলে বুঝবি ওই 3 মার্কসের কোয়েশ্চেন আসছে। এরপর যদি তোকে পার্সিং টেবিল বানাতে বলে তাহলে মোটামুটি ওটা ধর 5 মার্কস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার আমরা তাহলে পার্সিং টেবিলটা বানাই দেখি। দেখ পার্সিং টেবিলটা আমি কিভাবে বানাবো, আমি চেক করব আমার যখন স্টেট 0, মানে যখন আমার I0 ছিল, I0তে আইডি দিলে কি হচ্ছিল, I0 স্টেট 0তে আইডি দিলে কি হচ্ছিল, দেখ এই হচ্ছে আমার স্টেট 0। স্টেট 0 থেকে কি কি যাচ্ছে, ই টি এফ ওপেন ব্র্যাকেট আইডি। তাহলে 0তে 0 ইটারেশনে যখন আমি আইডি দিচ্ছিলাম তখন অ্যাকচুয়ালি কি হচ্ছিল, আমি কোথায় শিফট করছিলাম, I5-এ শিফট করছিলাম। কি হচ্ছিল আমার, শিফট হচ্ছিল, কোথায় হচ্ছিল, I5-এ। তার মানে শিফট হচ্ছে কোথায়, I5-এ। তো যেহেতু শিফট হচ্ছে তাই জন্য আমরা শিফটের S ইউজ করব, আর যেহেতু I5-এ হচ্ছে তাই জন্য 5 ইউজ করব S এর সাফিক্সে। তাই জন্য আমি কি করলাম, এই যে আমার ব্লকটায় লিখলাম S5। S5 মানে কি হলো, S5 মানে হচ্ছে আমার শিফট। তাহলে S5 মানে আমার হচ্ছে শিফট হচ্ছে। শিফট কোথায় হচ্ছে, 5 মানে I5-এ শিফট হচ্ছে, তাই জন্য আমি লিখলাম S5। ক্লিয়ার? এবার দেখি 0তে প্লাস দিলে কি হচ্ছে। দেখ 0তে কি কোথাও প্লাস দিচ্ছিস, ভালো করে দেখ, ই আছে, টি আছে, এফ আছে, ওপেন ব্র্যাকেট আছে, আইডি আছে, না প্লাস দিচ্ছি না, তাহলে ব্ল্যাঙ্ক থাকবে। স্টার দিচ্ছি না, দিচ্ছি না। ওপেন ব্র্যাকেট, হ্যাঁ ওপেন ব্র্যাকেট কিন্তু আসছে, এই যে ই টি এফ তারপর ওপেন ব্র্যাকেট। তাহলে 0তে ওপেন ব্র্যাকেট এলে আমি কি করছি, I4-এ চলে যাচ্ছি, মানে I4-এ শিফট হয়ে যাচ্ছি। তার মানে শিফটের জন্য S লিখবো আর I4-এর জন্য 4 লিখবো। তাহলে আমি এই ব্লকে S4 লিখলাম। ওকে, ক্লোজ ব্র্যাকেটে দিলে কিছু হচ্ছে না, ডলার দিলেও কিছু হচ্ছে না, তাই না? এখানে দেখ, এখানে ডলারের কোনো কাজ নেই। আচ্ছা এবার দেখ E0 আমার স্টেটে ই দিলে কিছু হচ্ছিল, দেখ 0 স্টেটে ই দিলে হ্যাঁ হচ্ছে, কোথায় যাচ্ছে, I1-এ যাচ্ছে, তাই না? 0 স্টেটে ই দিলে যাচ্ছে I1-এ।
তার মানে জিরো স্টেটে ই দিলে যাচ্ছি কোথায় I1। তাও এখানে দেখ এই গোটুর ক্ষেত্রে যেহেতু আমার জিরো থেকে ই দিলে I1 যাচ্ছে, আমার বেসিক্যালি আগের লজিক অনুযায়ী S1 এখানে লেখা উচিত, তাই না? কিন্তু আমার যেহেতু এটা গো টু আর এখানে যেহেতু সবকটা নন টার্মিনালস, তাই জন্য আমি এখানে S1 লিখবো না, আমি কি লিখবো, শুধু 1 লিখবো। কি করলাম তাহলে আমি, আমার যখন নন টার্মিনালের ক্ষেত্রে আমি শিফট লিখবো আর কোন ইটারেশনে যাচ্ছি সেটা সেই নাম্বারটা মেনশন করব। গোটুর ক্ষেত্রে যেখানে সবগুলো নন টার্মিনাল সেখানে কিন্তু আমি শুধু শিফটটার মেনশন করব না, আমি শুধুমাত্র কত নাম্বার ইটারেশনে যাচ্ছে সেটা মেনশন করে দিলাম। ঠিক আছে, টি দিলে কোথায় যাচ্ছে, টি দিলে I2 মানে টিতে 2 লিখব, টিতে 2 লিখলাম। আর এফ দিলে I3, তাহলে এফ এ লিখে দিলাম 3। দেখ তাহলে এইভাবেই আমাকে পুরো টেবিলটা করতে হবে। চল তাহলে করে ফেলি এক এক করে। এবার দেখি 1-এ এগুলো দিলে কি হচ্ছে। দেখ 1-এ শুধুমাত্র প্লাস দিচ্ছি আর ডলার দিয়ে অ্যাকসেপ্ট করছি, তাই না? তাহলে 1-এ যদি আমি প্লাস দিই তাহলে কোথায় যাচ্ছে, I6-এ যাচ্ছে, মানে শিফট S। তাহলে 1-এ যদি আমি প্লাস দিই কোথায় যাচ্ছি আমি, S6। তাহলে 1-এ যদি আমি প্লাস দিই হচ্ছে শিফট হচ্ছে কোথায়, 6, তাহলে S6। আর একটা কি আছে, 1-এ দেখ ডলার দিয়ে অ্যাকসেপ্ট হচ্ছে, ডলার। তাহলে 1-এর ক্ষেত্রে এই যে ডলারের ক্ষেত্রে হচ্ছে কি আমার অ্যাকসেপ্ট হচ্ছে। দেখ 1-এ কিন্তু আর কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, চল I2-তে চল। I2-তে কি হচ্ছে, I2 থেকে স্টার দিলে শিফট হচ্ছে কোথায়, S মানে 7-এ যাচ্ছে, তাই আমি S7 লিখতে পারি, তাই না? I2 থেকে স্টার দিলে তাহলে স্টারে লিখতে পারি S7। তাহলে 2-তে আমি স্টারের ঘরে কি লিখতে পারি, S7। তাই তো, S7। আচ্ছা এবার দেখ I2-তে আর কিছু হচ্ছে, দেখ I2-তে আর কিছু হচ্ছে না, কিন্তু I2-তে আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে দেখ I2-তে আমার এই যে প্রথম প্রোডাকশনটা, এই প্রোডাকশনটা কিন্তু I2-তে কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? এই আমার প্রোডাকশনগুলোতে কি ডটটাকে প্রথম থেকে শেষ অবধি নিয়ে যেতে হবে, এটাই আমার কাজ। তো দেখ I2-তে কিন্তু ফার্স্ট প্রোডাকশনের জন্য ডটটা কিন্তু শেষে চলে গেছে, তার মানে আমার এই প্রোডাকশনটার জন্য কিন্তু কাজ কমপ্লিট। তাহলে যখন কোনো প্রোডাকশানে আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেল, মানে প্রোডাকশানে কাজটা শেষ হয়ে গেল, তখন ওই প্রোডাকশনটাকে আমরা কি বলি, প্রোডাকশনটা ওই প্রোডাকশনের জন্য হয়েছে কি, রিডিউস হয়েছে। ঠিক আছে, এই প্রোডাকশনের জন্য কি হয়েছে, রিডিউস হয়েছে। এবার রিডিউস হয়েছে, কে রিডিউস হয়েছে, এই প্রোডাকশনটা। এই প্রোডাকশনটা মানে আমার কাছে কত নাম্বারের প্রোডাকশন, এই প্রোডাকশনটা হচ্ছে E টেন্ডস টু টি। দেখ আমি কত নাম্বার দিয়েছি, নাম্বার 2। তাহলে আমার কোন প্রোডাকশনটা রিডিউস হয়েছে, এই প্রোডাকশনটার কত নাম্বার, 2। তার মানে আমি পার্সিং টেবিল এটাকে কিভাবে লিখবো, রিডিউস হওয়ার জন্য আর কোন প্রোডাকশনটা হয়েছে, নাম্বার 2 প্রোডাকশন, তাহলে R2 বলে এই জিনিসটাকে আমি লিখবো আমার পার্সিং টেবিলে। দেখ আবার বলছি কি করলাম, আমি I2-তে চেক করলাম, I2-তে চেক করে দেখছি আমার একটা প্রোডাকশন এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে রিডিউস হয়ে গেছে। এবার যেহেতু রিডিউস হয়েছে, কোনটা রিডিউস হয়েছে সেটার কত নাম্বার, এইটা রিডিউস হয়েছে, এটার নাম্বার হচ্ছে 2। তাহলে যেহেতু নাম্বার 2 তাই জন্য 2, আর যেহেতু রিডিউস হচ্ছে তাই জন্য তাই জন্য R2। এই জিনিসটাকে আমরা কোথায় লিখবো, আমরা লিখবো কোথায় বল, I2-তে। I2-র কোথায় লিখবো, এবার সেটা ব্যাপারটা যে R2 ওয়ার্ডটাকে আমি কোথায় লিখবো, স্টেট 2-তে তো লিখবো, বাট কোন ঘরে লিখবো। এবার দেখ তার জন্য আমাকে এই প্রোডাকশনের যেটা লেফট হ্যান্ড সাইডে আছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে, আছে, সেই এর ফলো দেখতে হবে। কেন ফলো দেখতে হবে, কারণ আমি এবার তো R2-টাকে কোথাওটা বসাবো, তাই না, পার্সিং টেবিলে। এবার কোন ঘরে বসাবো সেটা চেক করার জন্য আমি কি দেবো, আমার প্রোডাকশনটার LHS এ কি আছে, আছে, তাহলে এর ফলো চেক করব। এর ফলো কি, প্লাস ক্লোজ ব্র্যাকেট ডলার। তার মানে এই 3টে ঘরে আমি R2 বসিয়ে দেবো, কোথায় প্লাস ক্লোজ ব্র্যাকেট ডলার।
তাহলে আমি I2 ক্ষেত্রে প্লাসে বসালাম R2, ক্লোজ ব্র্যাকেটে বসালাম R2, আর ক্লোজ ব্র্যাকেট ছিল তো, হ্যাঁ, আর ডলারে বসালাম R2। ক্লিয়ার হলো ব্যাপারটা? আরো কয়েকটা করি তাহলে আরো ক্লিয়ার হবে। দেখি আমি 3তে কি হচ্ছে। দেখ 3তে একটাই কাজ হচ্ছে যে আমার এই যে প্রোডাকশনটা সেটা কমপ্লিট, মানে রিডিউস হয়ে যাচ্ছে। কত নম্বর প্রোডাকশন এটা চেক করি চল। 1 না, 2 না, 3 না, 4, T টেন্ডস টু F, তাই তো? তাহলে T টেন্ডস টু F হচ্ছে আমার নাম্বার 4, তার মানে কি বসাবো এখানে? রিডিউস হচ্ছে R4 কোথায় বসাবো? কি করে চেক করবো? LHS এ কে আছে? T, তাহলে ফলো টি দেখবো। ফলো টি মানে কত? স্টার প্লাস ক্লোজ ব্র্যাকেট ডলার, এই 4টে জায়গায় আমি বসাবো কি? R4। তাহলে প্লাসে বসালাম R4, স্টারে বসালাম R4, ক্লোজ ব্র্যাকেটে বসালাম, ডলারে বসালাম। বুঝেছিস? চলে আয় পরেরটাতে। আচ্ছা 4-এ কি হচ্ছে দেখ। 4 থেকে যাচ্ছে কিছু, হ্যাঁ দেখ 4 থেকে ই যাচ্ছে কোথায়? 8-এ, I8-এ। তাহলে 4-এ ইতে লিখে দিই 8, 4-এ ইতে লিখে দিই কত? 8। আর কি হচ্ছে দেখ, 8-এ গেল। তারপরে দেখ এই যে প্রোডাকশনটা, ভালো করে দেখ, এই যে প্রোডাকশনটাকে তুই টি দিয়ে কোথায় পাঠিয়ে দিচ্ছিস? I2-তে, তাই না? এই প্রোডাকশনটাকে তুই টি দিয়ে পাঠাচ্ছিস কোথায়? I2-তে। তার মানে 4-এর টিতে কি লিখবো? 2। 4-এর টিতে লিখবো 2। আর কি কাজ হচ্ছে এবার দেখ, এই যে পরের প্রোডাকশনটা T টেন্ডস টু ডট F, এটাকে আমি F দিয়ে পাঠাচ্ছি কোথায়? I3-তে। F দিয়ে কোথায় পাঠাচ্ছি? I3-তে। তাহলে 4-এর F-এ লিখে দে 3। 4-এর F-এ লিখবো 3। আর কি কাজ হচ্ছে? আচ্ছা এটা কমপ্লিট। আচ্ছা এবার দেখ এই যে জিনিসটা, এই প্রোডাকশনটা আমার সেলফ লুপ নিয়ে I4-এই ঢুকছে, তাই তো? এই প্রোডাকশনটা ওপেন ব্র্যাকেটের সেলফ লুপ নিয়ে এখানেই ঢুকে যাচ্ছে। তার মানে এটার জন্য কি হচ্ছে? শিফট হচ্ছে। কোথায় শিফট হচ্ছে? I4-এই শিফট হচ্ছে। I4 থেকে I4-এ শিফট হচ্ছে, তার মানে S4 বসাবো। কোথায় বসাবো? ওপেন ব্র্যাকেট। নাম্বার 4-এর ওপেন ব্র্যাকেটে বসাবো আমি S4। আর লাস্ট প্রোডাকশন কোনটা? এটা দেখ আইডি নিয়ে চলে যাচ্ছে কোথায়? I5-এ। তাহলে এটার 4-এর আইডিতে বসাবো। I5 মানে কি? I5-এ চলে যাওয়া মানে কি? আইডি যাচ্ছে, আইডি যাওয়া মানে কি? শিফট হচ্ছে। এবার তার মানে S5 লিখবো আইডিতে, 4-এর আইডিতে লিখবো S5। আচ্ছা পরেরগুলো দেখি। I5 চলে I5, F টেন্ডস টু ID কমপ্লিট মানে রিডিউস মানে সবার আগে দেখবো নাম্বার কত? 6 নাম্বার মানে লিখবো কত? R6 কোথায় লিখবো? লেফট হ্যান্ড সাইডে কি আছে? F আছে। তাহলে ফলো অফ F চেক করবো। ফলো অফ F কি আছে? স্টার প্লাস ক্লোজ ব্র্যাকেট ডলার, সব জায়গায় কি বসবে? R6। কোথায় প্লাসে বসবে R6, স্টারে বসলো, ক্লোজ ব্র্যাকেটে বসলো, ডলারে বসলো। হচ্ছে? I5-এ আর কোনো কাজ হয়নি। চলে I6-এ। I6-এ কি হচ্ছে? I6-এ সবার আগে টি দিলে 9-এ চলে যাচ্ছি, তাই তো? টি দিয়ে 9-এ চলে যাচ্ছি। তাহলে 6-এর টিতে লিখে দিলাম 9। আর কি হচ্ছে 6 থেকে? 6 থেকে এখানে F দিয়ে আমি কোথায় চলে যাচ্ছি? F দিয়ে যাচ্ছি 3-তে। তাহলে 6-এর F-এ লিখে দিই কত? 3। 6-এর F-এ 3। 6 থেকে দেখ ওপেন ব্র্যাকেট নিয়ে আমি কোথায় যাচ্ছি? ওপেন ব্র্যাকেটের নিয়ে আমি চলে যাচ্ছি এখানে I4-এ। ওপেন ব্র্যাকেট মানে টার্মিনাল মানেই শিফট হচ্ছে। তাহলে 6-এ ওপেন ব্র্যাকেটে শিফট হচ্ছে কত? S4। 6-এর ওপেন ব্র্যাকেটে S4।
আর কিছু, আর এই লাস্ট আইডি বেরিয়ে যাচ্ছে, আইডি বেরিয়ে যাচ্ছে যে কোথায় ঢুকছে, i5 শিফট হচ্ছে, মানে S5 আইডিতে, মানে 6 আইডিতে S5। ঠিক আছে, বুঝে যাচ্ছে তো? ওকে, এবার 7 চল। 7 কি হচ্ছে? 7 F দিলে যাচ্ছে 10, তাহলে 7 F 10 লেখ। 7 F, সরি এটা F 10, 7 কোথায়? হ্যাঁ, 7 থেকে আর কি হচ্ছে, এই দেখ ওপেন ব্র্যাকেট চলে যাচ্ছে কোথায়, এখানে কোথায় ঢুকছে, ওপেন ব্র্যাকেটে শিফট হচ্ছে কোথায়, i4 মানে S4 কোথায় লিখবো, ওপেন ব্র্যাকেটে। 7 ওপেন ব্র্যাকেটে লিখবো S4। আর কি হচ্ছে, 7 থেকে আইডি নিয়ে কোথায় যাচ্ছে, এখান থেকে আইডি নিয়ে, এই যে আইডি নিয়ে যাচ্ছে i5 যাচ্ছে, মানে বেসিক্যালি শিফট হচ্ছে, তাহলে আইডিতে লিখবো কত, S5, আইডিতে লিখবো S5। এবার 8, এইটা কি হচ্ছে দেখ, 8 থেকে ক্লোজ ব্র্যাকেটে যাচ্ছি আমি 11, তাহলে 8 ক্লোজ ব্র্যাকেটে আমি কি করছি, শিফট হচ্ছি, কোথায় হচ্ছি, 11, তাহলে S11 বসবে, 8 ক্লোজ ব্র্যাকেটে বসবে S11। আচ্ছা, আর কি হচ্ছে, 8 দেখ প্লাস নিয়ে কোথায় চলে যাচ্ছি, i6 তাই না, শিফট করছি, প্লাস নিয়ে যাচ্ছি i6 মানে S6 বসবে 8 প্লাসে, 8 প্লাসে বসবে S6। এই আর কিছু নেই। এবার চলে আয় 9, দেখ 9 আসলে এই প্রোডাকশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তার মানে রিডিউস হচ্ছে, রিডিউস হওয়া মানে আর মানে এবার এই প্রোডাকশনটা হচ্ছে, মানে এটার নাম্বার চেক করি, এটার নাম্বার হচ্ছে এটা, মানে নাম্বার 1, তার মানে R1। এবার R1 কে কোথায় বসাবো, লেফট হ্যান্ড সাইডে আছে ই, ফলো অফ ই চেক কর, প্লাস ক্লোজ ব্র্যাকেট ডলার, এখানে কি কি বসাবো, R1, 9 প্লাস, এটা হচ্ছে প্লাসে R1, ক্লোজ ব্র্যাকেটে R1, ডলারে R1। আর কি হচ্ছে, আর দেখ এখান থেকে 9 থেকে স্টার নিয়ে যাচ্ছে কোথায়, i7 তার মানে স্টার নিয়ে শিফট হচ্ছে i7 মানে S7 লিখবো, স্টারে লিখবো কত, S7। 10 দেখ 10 কোথায়, এই 10 আবার আমার এইটা শেষ হয়ে যাচ্ছে, মানে এটা কমপ্লিট, মানে রিডিউস। নাম্বারিং দেখি, এটার নাম্বার দেখ, নাম্বার হচ্ছে 3, তার মানে R3 কোথায় বসাবো, LHS কি আছে, টি এর ফলো দেখ, টি এর ফলো কি, স্টার প্লাস ক্লোজ ব্র্যাকেট ডলার, সব জায়গায় কি বসাবো, R3 প্লাসে R3, স্টারে R3, ক্লোজ ব্র্যাকেটে R3, ডলারে R3। লাস্ট এটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, এটার জন্য তাহলে রিডিউস হচ্ছে, এটার নাম্বার কত আছে, নাম্বার 5, R5 কোথায় বসবে, এফ এর ফলো কি, স্টার প্লাস ক্লোজ ব্র্যাকেট ডলার, এখানে এই 4 জায়গায় বসবে কত, R5, তাহলে R5 বসছে প্লাস স্টার ক্লোজ ব্র্যাকেট আর ডলার। দেখেই হয়ে গেল আমার পার্সিং টেবিলটা কমপ্লিট। ঠিক আছে, বোঝা গেল? এবার ধর আমাকে যদি বলে, এবার ধর আমাকে বললো যে একটা স্ট্রিং দেওয়া হয়েছে আইডি স্টার আইডি প্লাস আইডি, এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করাতে হবে আমাকে কি দিয়ে, এই এলআর পার্সিংটা দিয়ে। তাহলে মোটামুটি ধর কোশ্চেনটা 7 মার্কসের কিন্তু হয়ে যাবে, যদি এইটাও দিয়ে দেয়। ওকে, তাহলে আমরা চেক করে দেখি, আমাকে এই স্ট্রিংটা দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করাতে বলেছে। তাহলে আমি সবার আগে ইনপুটে এই স্ট্রিংটা নিয়ে নেব, আইডি প্লাস আইডি ডলার,
আচ্ছা, এবার দেখ আমি শুরু করব কোথা থেকে? শুরু করব হচ্ছে আমার স্টেট 0 থেকে। ওকে, কোথা থেকে শুরু করব? আমি স্টেট 0 থেকে শুরু করব। স্টেট 0-তে আইডি দিলে কি হয়েছিল? স্টেট 0-তে আইডি দিলে হয়েছিল শিফট S5। তাহলে স্টেট 0-তে আইডি দিলে কি হয়েছিল? শিফট। কি শিফট হয়েছিল? S5। তাহলে 0-র পাশে একটা 5 জুড়ে গেল, এই আইডিটা শিফট হয়ে গেল আমার এখানে সিম্বলে। এখানে থেকে গেল কত? স্টার আইডি প্লাস আইডি ডলার। বোঝা গেল কি করলাম? আমি চেক করলাম 0-তে আইডি দিলে কি হয়েছিল? হয়েছিল কত? শিফট হয়েছিল, S5 হয়েছিল। তো এখানে শিফট অ্যাকশনটা লিখলাম, 5টা এখানে স্ট্যাকে ঢোকালাম, আর এখান থেকে আমার ইনপুট সিম্বলটাকে নিয়ে আসলাম সিম্বলে শিফট করে। ঠিক আছে, এবার চেক করব। এবার চেক করব 5 আর স্টার। 5 আর স্টারে কি হয়েছিল? 5 আর স্টার, দেখ 5 এর স্টারে হয়েছে আমার R6, মানে রিডিউস। R6 কি হয়েছে? রিডিউস হয়েছে। এবার দেখ R6 কোনটা ছিল আমার? R6 ছিল আমার, এই দেখ R6 ছিল আমার এইটা, F টেন্ডস টু আইডি, তাই না? তাহলে রিডিউস কি লিখবো? F টেন্ডস টু আইডি। রিডিউসে লিখলাম F টেন্ডস টু আইডি। আচ্ছা, স্ট্যাক থেকে 5কে বার করে দিলাম কারণ রিডিউস হচ্ছে তাই। আইডির জায়গায় কাকে বসালাম? F, কারণ এখানে F টেন্ডস টু আইডি হবে, আইডির জায়গায় F বসে যাবে। ইনপুটে কোনো চেঞ্জ হবে না, এই হলো। ঠিক আছে, যেই রিডিউস হবে আমাকে স্ট্যাক থেকে একটা এলিমেন্টকে বার করে দিতে হয়। শিফট হলে ঢোকাতে হয়, রিডিউস হলে বার করে দিতে হয়। এবার দেখ, এবার কি আছে? 0 আর F। 0 আর F এ কি হচ্ছিল? 0 আর F ভালো করে চেক কর। 0-তে F, 0 আর F এ হচ্ছিল 3। তাহলে 3-কে আমি কি করব? 3-কে আমি ঢোকালাম এখানে। 0 আর F এ হচ্ছিল 3। 3 আর স্টার, 3 আর স্টারে কি হচ্ছে? 3 স্টারে হচ্ছে রিডিউস R4। R4 মানে কত নাম্বারটা? R4 মানে হচ্ছে, দেখ R4 মানে এটা, T টেন্ডস টু F, R4। তাহলে রিডিউস কি লিখবো? T টেন্ডস টু F। রিডিউস মানে এখান থেকে একটা বেরিয়ে যাবে, তাহলে থাকলো কত? 0, রাইট? থাকলো কত? 0। 0 আর এটা হয়ে গেল T F এর জায়গায়। এখানে কোনো চেঞ্জ হয়নি কারণ কোনো শিফট এখনো হয়নি। আচ্ছা, এবার 0 আর T দেখব। 0 আর T, 0 আর T তে কি হয়েছিল? 0 আর T তে হচ্ছে 2, তার মানে 2 ইনসার্ট করলাম আমি স্ট্যাকে। ওকে, এবার চেক করব 2 স্টার। 2-তে স্টারে S7 মানে শিফট 7, তাহলে এখানে হলো শিফট, এখানে 0 2 7, T এর পরে চলে এলো স্টার, এখানে পুরো থাকলো আইডি প্লাস আইডি ডলার। এবার 7 আর আইডি, 7 আর আইডি, 7 আর আইডিতে কি হচ্ছে? আবার শিফট S5, এখানে লেখ শিফট। এবার তো 0 2 7 5ও ঢুকে গেল এখানে, টি এর পরে শিফট হয়ে গেল কে? আইডি, পুরো থাকলো প্লাস আইডি ডলার। এবার আসছে কে? এবার আসছে 5 আর প্লাস, 5 আর প্লাস, 5 আর প্লাস হচ্ছে R6 মানে রিডিউস। R6 মানে কোনটা? F টেন্ডস টু আইডি। R6 মানে F টেন্ডস টু আইডি। তাহলে এখানে রিডিউস হওয়া মানে কে রিডিউস হয়ে যাবে? একটা স্ট্যাক থেকে বেরিয়ে যাবে, মানে 5 বেরিয়ে যাবে। আর এখান থেকে কি হবে? এখানে রিডিউসে কোনো চেঞ্জ হয় কি? হ্যাঁ, আইডির জায়গায় বসে যাবে কে? F। আর এখানে কোনো চেঞ্জ নেই, রাইট? এই হলো। এবার কে? এবার হচ্ছে 7, তাই তো? এবার হচ্ছে 7 আর F।
তাহলে এবার আমরা দেখবো হচ্ছে 7 আর এফ। দেখ 7 আর এফ এর কি হচ্ছে 10। তাহলে 7 আর এফ এর জন্য আমি 10 ইনসার্ট করলাম স্ট্যাকে। এবার 10 আর প্লাস, 10 আর প্লাসে কি হচ্ছে দেখ, 10 আর প্লাসে হচ্ছে রিডিউস, রিডিউস হচ্ছে R3। R3 মানে কোনটা, R3 মানে হচ্ছে T স্টার F, T টেন্ডস টু T স্টার F হচ্ছে রিডিউস, তাই তো? তাহলে আমি লিখছি রিডিউস, সরি, T টেন্ডস টু T স্টার F। দেখ এখানে T স্টার F এর জায়গায় আমি কি লিখছি, T, তাই তো? T স্টার F এর জায়গায় এবার দুটো নন টার্মিনালকে বার করে দিচ্ছি আমি এখান থেকে, তাই তো? তাই জন্য আমার স্ট্যাক থেকেও দুটোকে বার করে দিতে হবে। তার মানে স্ট্যাকে পড়ে থাকবে 0 আর 2। এখানে কোনো এফেক্ট পড়বে না কারণ এটা রিডিউস হলো, ঠিক আছে? এবার দেখব হচ্ছে 2 আর প্লাস, তাই তো? এবার দেখবো হচ্ছে 2 আর প্লাস, 2 আর প্লাসে হচ্ছে রিডিউস, R2 রিডিউস হচ্ছে কে, R2। R2 মানে কত, E টেন্ডস টু T, রিডিউস হচ্ছে কে R2, E টেন্ডস টু T, রিডিউস লিখলাম R2, E টেন্ডস টু T, T এর জায়গায় অলরেডি লিখে দিলাম E, 2টা বেরিয়ে গেল যেহেতু রিডিউস হলো, এখানে কোনো চেঞ্জ নেই। এবার হচ্ছে 0 আর E, 0 আর E, 0 আর ইতে কি হচ্ছিল, 0 আর ইতে 1 ঢুকছিল, তাহলে 0 আর ইতে 1 ঢুকে গেল। এবার 1 আর ই, 1 না, এবার হচ্ছে 1 আর প্লাস, 0 আর ই তো হয়ে গেল, 1 আর প্লাস, 1 আর প্লাস হচ্ছে শিফট S6, শিফট লিখলাম, এখানে 0 1 6 হয়ে গেল, শিফট হলে ই সঙ্গে শিফট হয়ে গেল প্লাস, আর এদিকে থেকে গেল আইডি ডলার। এবার হচ্ছে 6 আর আইডি, 6 আর আইডিতে হচ্ছে শিফট S5, এখানে কর শিফট 0 1 6 5 ঢুকে গেল, এই আইডিটা এখানে শিফট হয়ে যাচ্ছে ই প্লাস আইডি, এখানে থাকছে ডলার, ঠিক আছে? তাহলে এবার আসছে 5 অ্যান্ড ডলার, রাইট? 5 অ্যান্ড ডলার, 5 অ্যান্ড ডলার, দেখ 5 অ্যান্ড ডলারে হচ্ছে R6, রিডিউস হচ্ছে R6, R6 কি, R6 হচ্ছে F টেন্ডস টু আইডি, F টেন্ডস টু আইডি হচ্ছে R6। তাহলে F টেন্ডস টু আইডি যদি রিডিউস করি তাহলে E প্লাস F আসছে এখানে, আর এখানে 0 1 6 থাকছে, তাই তো? 6 আর F এ, 6 আর F এ কি হচ্ছে, 6 এর F এ হচ্ছে 3, তাহলে ইনসার্ট করছি 3, এখানে আমি 3 ইনসার্ট করলাম, আর এখানে থাকলো ডলার। দেখ যতক্ষণ এই সিম্বলটা খালি হচ্ছে ততক্ষণ আমাকে করে যেতে হবে, সিম্বলকে খালি করাতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাকে এই যে অ্যাকশনে আমাকে অ্যাকসেপ্ট আনতে হবে। অ্যাকসেপ্ট আমি কোথায় পেয়েছিলাম, অ্যাকসেপ্ট পেয়েছিলাম এই যে এখানে, দেখ এই যে এখানে পেয়েছিলাম অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টকে আমাকে লাস্ট অ্যাকশন হিসেবে আনতে হবে, তবেই আমি বলবো যে আমার ইনপুটটা অ্যাকসেপ্ট হয়েছে। তো এখনো অবধি আমি অ্যাকশনে অ্যাকসেপ্ট পাইনি। তাহলে এবার দেখবো হচ্ছে কি বল, এখানে কি আনলাম, ই প্লাস এফ আনলাম, তাই তো? এবার পরের অ্যাকশন হচ্ছে আমার 3 আর ডলার, তাই তো? 3 আর ডলার, 3 আর ডলার করলে হচ্ছে 3 আর ডলার করলে হচ্ছে R4, রিডিউস হচ্ছে R4, R4 মানে কোনটা, R4 মানে হচ্ছে T টেন্ডস টু F, R4, তাহলে রিডিউস করছি T টেন্ডস টু F, তাহলে রিডিউস করা মানে 0 1 6 থাকলো, 3 বেরিয়ে গেল, ই প্লাস টি এফ এর জায়গায় টি বসালাম, এখানে ডলার থাকলো, ওকে? এবার হচ্ছে 6t, 6t 9 ইনসার্ট করলাম 9,
এবার দেখ 9 আর ডলার, 9 আর ডলার, 9 আর ডলারে হচ্ছে R1, R1 রিডিউস হয়ে যাচ্ছে, কে রিডিউস হচ্ছে, নাম্বার ওয়ানে কে ছিল ই প্লাস, ই টেন্স টু ই প্লাস টি, ই টেন্স টু ই প্লাস টি, তাহলে রিডিউস ই টেন্স টু ই প্লাস টি হলো ই টেন্স টু ই প্লাস টি। তাহলে ই প্লাস টির জায়গায় আমি ই লিখলাম, যেহেতু দুটো নন টার্মিনাল একবার তুলে দিচ্ছি তাই জন্য এখান থেকে দুটোকে বার করতে হবে আমাকে। আচ্ছা, এটা ডলারেও থাকছে এটা। এবার 1 অ্যান্ড ডলার, 1 অ্যান্ড ডলারে আমার অ্যাকসেপ্ট, তাহলে এবার আমি লিখলাম অ্যাকশনে অ্যাকসেপ্ট, আর আমার টেবিলটাও শেষ। বুঝা গেছে? এইভাবে আমি অ্যাকসেপ্ট করাবো।